বারংবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও 2016 এসএসসি যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করেনি সরকার। ডিসেম্বর পর্যন্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি বহাল থাকলেও শিক্ষাকর্মীদের জন্য স্কুলের দরজা সম্পূর্ণ বন্ধ, ফলে বেতনও পাচ্ছেন না তারা। অন্যদিকে মুখ্যমন্ত্রী যে ভাতা ঘোষণা করেছিলেন তা নিয়েও যথেষ্ট আশঙ্কা রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষক শিক্ষিকাদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি, কিন্তু এখনো পর্যন্ত শিক্ষাকর্মীদের জন্য কোনো বিজ্ঞপ্তি জারি করেনি বিকাশ ভবন। তাদের অবস্থান নিয়ে কি ভাবছে সরকার? এ নিয়ে একাধিক দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করে ডেপুটেশন জমা দেন তারা। তাদের দাবি, অযোগ্যদের সঙ্গে না গুলিয়ে সসম্মানে তাদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করা হোক। আমরা মিছিলটা করছি, এক্স্যাক্টলি আমাদের নিয়ে সরকার কি ভাবছে সেটা আমরা জানতে চাচ্ছি। কারণ আমরা কিছুদিন আগেই দেখলাম টিচারদের নিয়ে পরীক্ষার নোটিফিকেশন বের করেছে, সেখানেও আমাদের নোটিফিকেশন বের করেনি। আবার সুপ্রিম কোর্টের অর্ডারে তো সবারই নোটিফিকেশন বের করার কথা ছিল। আমরা পরীক্ষা দিতে চাইছি না, কিন্তু সরকার তো আমার কথা বলার উদ্দেশ্য সরকার আমাদের নিয়ে কিছু ভাবছেই না। সরকার আমাদের প্রায় 1.5 মাস আগে ভাতার অ্যানাউন্স করেছিল, সেটাও করেনি, সেটাও আমরা এখনো হাতে পাইনি। 2 মাস হয়ে গেল, আমরা কোনো স্যালারি কোনো ভাতা কিছু পাচ্ছি না। আমরা সংসার কিভাবে চালাবো? আমাদের কি নতুন করে পরীক্ষা দিতে হবে? আমাদের কি যোগ্য অযোগ্যের সাথে গুলিয়ে দেওয়া হচ্ছে? এইসব নিয়েই আমরা জানতে চাইছি যে আমাদের নিয়ে কি ভাবছেন। মূল দাবি হচ্ছে রাজ্য সরকার যে রিভিউ পিটিশন করেছে, সেই রিভিউ পিটিশনে আমরা যারা যোগ্য শিক্ষাকর্মীরা বিগত 7 বছর ধরে নিজের যোগ্যতার সাথে সবেতনে কাজ করেছি, তাদের যেন পুনরায় স্বপদে সবেতনে বজায় রাখে আমাদের পদে, সেই রিকোয়েস্ট আমরা করব, যাতে আমাদের চাকরি কোনোভাবেই বাদ না যায়। আমরা কিন্তু পুনরায় পরীক্ষায় বসতেও চাই না, এইটা হচ্ছে আমাদের মূল দাবি। শিক্ষাকর্মীদের অভিযোগ, রাজ্যের চাকরিহারা শিক্ষাকর্মীদের বিষয়টি গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাদের বিষয়ে কোনো রকম গুরুত্ব দেওয়া হচ্ছে না। ডেপুটেশন জমা দেওয়ার পাশাপাশি শিক্ষামন্ত্রীর সঙ্গেও দেখা করতে চান তারা। সমস্ত আলোচনার মাধ্যমে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে, যেরকমভাবে টিচারদের একটা নোটিফিকেশন বার করা হয়েছে, তেমনিভাবে আগামী দিনে আমাদের নন টিচিংদের জন্য একটা নোটিফিকেশন বের হবে এবং সেই নিয়োগের একটা নোটিফিকেশন বের হবে এবং সেখানে সকলকেই কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কিন্তু সেখানে আমাদের দাবি ছিল যে আমরা তো কোনো অপরাধ করিনি, অতএব কেন অপরাধের শাস্তি হিসাবে যোগ্যদেরকে কেন পুনরায় পরীক্ষায় বসতে বলা হচ্ছে, কিন্তু তার কোনো সদুত্তর ওনারা দিতে পারেননি। ভাতা আমরা এখনো পাইনি এবং ভবিষ্যতে যে এই ভাতা সংক্রান্ত ব্যাপার আছে বা ইন্টারনেট রিলিজ সংক্রান্ত ব্যাপার আছে, এই বিষয়টা কিন্তু আমরা পাবো কিনা এটারও প্রশ্নচিহ্ন রয়ে গেল এবং এটাতে আশানুরূপ কোনো ফল হবে বলে আমরা মনে করছি না। সুপ্রিম কোর্টের রায়ে 2016 এসএসসি পুরো প্যানেলই বাতিল হয়ে যায়। অযোগ্য হিসেবে চিহ্নিত নন এমন শিক্ষকরা 31 ডিসেম্বর পর্যন্ত কাজে বহাল থাকার সুযোগ পেয়েছেন। শিক্ষাকর্মীরা সেই সুযোগ পাননি। এরপর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন গ্রুপ ডি কর্মীদের প্রতি মাসে 20,000 টাকা এবং গ্রুপ সি কর্মীদের মাসিক 25,000 টাকা করে ভাতা দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণা নিয়েও অনেক প্রশ্ন ওঠে। অনেকের ধারণা আদালতে ওই সিদ্ধান্ত প্রশ্নের মুখে পড়বে, সেক্ষেত্রে অনিশ্চিত হয়ে পড়বে ভাতাও। এই পরিস্থিতিতে শিক্ষকদের মতোই আন্দোলনের পথে শিক্ষাকর্মীরা। নিউজ টাইম।